হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আজ বেশ কতগুলো প্রাইমারি ওরিয়েন্টেড আপডেট আমরা দেখব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং বেশ তাৎপর্যপূর্ণ বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সঙ্গে। তো দেখুন, আমরা এখানে যে বিষয়গুলো দেখব, প্রথমে দেখুন 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে বলে আমরা জানি, আদপে কত শূন্য পদে শিক্ষক নিয়োগ হলো সেই বিষয়টা আমরা জানবো। মানে নট ইনক্লুডেড বন্ধুদের জন্য কোনো কি সুসংবাদ আছে? নট ইনক্লুডেড যে কেস, সেই কেসের আপডেটটা আমরা একটু জানবো। আমরা কিছুদিন আগে জেনেছি গত সোমবারে যে চাকরি হারিয়েছে আপনার 269 জনের মতো। এই চাকরিটা কারা হারিয়েছে? যারা অতিরিক্ত 1 নাম্বার পেয়েছিলেন তারা। তো এই অতিরিক্ত 1 নাম্বার প্রকৃতপক্ষে কতজন পেয়েছেন প্রাইমারিতে 2014 যে টেট প্রশ্ন, সেই প্রশ্ন ভুল মামলা থেকে, সেই বিষয়টা আমরা জেনে নেব। সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যে সিবিআই সিট গঠন করা সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং সেই সিট গঠন করা এবং সমস্ত বিচার বা তদন্ত যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য তিনি কি নির্দেশ দিয়েছেন সেই বিষয়গুলো একটু দেখব। তো চলুন দেখে নিই গোটা বিষয়টা। প্রথমেই দেখুন, প্রথমে এখানে যেটা বলার সেটা হলো, আপনারা সকলেই শুনেছেন বা জানেন যে গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে সিট গঠনের মাধ্যমে তার বিচারাধীন সমস্ত মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি এই সিট গঠন সম্পর্কিত কিন্তু বেশ কিছু নির্দেশিকাও দেন। তো তিনি কি নির্দেশিকা দিয়েছেন সিবিআই সিট গঠন সম্পর্কে, সেই বিষয়টা আমরা একটু দেখব। আর তিনি কেন সিট গঠন করতে চেয়েছেন সেটা তো আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো দেখুন, তিনি যে নির্দেশিকাগুলো দিয়েছেন সেটা হলো, সিবিআই এর যুগ্ম আধিকারিকের নেতৃত্বে সিবিআই সিট গঠন করবে। সিটের সদস্যের নাম শুক্রবারের মধ্যে, মানে আজকে বা যত শীঘ্র সম্ভব আদালতকে জানাতে হবে। সংশ্লিষ্ট সিটের সদস্যরা অন্য মামলা তদন্ত করতে পারবেন না। এই সদস্যরা আদালতের অনুমতি ছাড়া মামলা ছাড়তে পারবেন না। মানে এই যে রানিং মামলাগুলো চলবে সিটের আন্ডারে, সেই মামলা কিন্তু কোনো সদস্য আদালতের অনুমতি ছাড়া ছাড়তে পারবেন না। আর পুরো মামলা তদন্ত হবে আদালতের নজরদারিতে। এবারে দেখুন, আমরা যেটা জানি যে ইতিমধ্যে, আপনারাও জানেন, ইতিমধ্যে কিন্তু প্রাইমারি স্ক্যাম সম্পর্কিত দুটো রিপোর্ট প্রকাশ করেছে সিবিআই। প্রাইমারি পর্ষদও হলফনামা বলুন কিংবা রিপোর্ট বলুন সেটা প্রকাশ করেছে। আর এর মতো পরিস্থিতিতে যাতে সমস্ত বিষয়, প্রাইমারি নিয়োগ সম্পর্কিত সমস্ত বিষয়গুলো যা কিছু বিচার বিভাগীয় তদন্তে আছে বা যা কিছু তদন্ত করতে হবে, সমস্ত কিছু যাতে দ্রুত সমাধান করা যায়, তার জন্যই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিশেষ পদক্ষেপ, সিট গঠন করার যে পদক্ষেপ সেটা নিয়েছেন। এরপরে দেখুন, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো, আপনারা সকলে জানেন বা আমরা সকলে যেটা জেনেছি যে আপনার 269 জনকে প্রাথমিক চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট গত সোমবার। কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ তার হলফনামায় জানায় যে 269 জন নয়, বরঞ্চ 273 জনকে অতিরিক্ত 1 নাম্বার দিয়ে পাশ করানো হয়। সংসদ আরো জানায়, অতিরিক্ত 1 নাম্বার দেওয়ার কারণ হলো 2014 সালের টেটের প্রশ্নপত্রে একটি ভুল প্রশ্নের জন্য। কিন্তু যেটা এখন প্রশ্ন সেটা হলো 269 জন বা 273 জনকেই কেন এই নাম্বারটা দেওয়া হলো? যদিও এই প্রশ্নের কোনো সঠিক ব্যাখ্যা এখনো অবধি কিন্তু পাওয়া যায়নি বা প্রাইমারি শিক্ষা সংসদ কোর্টকে জানায়নি। এখন আপনার এই যে 1 নাম্বার, অতিরিক্ত 1 নাম্বার, এটা 269 জন বা 273 জন না আরো অধিক জনকে দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু এই যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে সকলের সামনেই চলে আসবে। সেই বিষয়টার জন্য আমাদের ওয়েট করতে হবে এখন দেখার সেটা যে অ্যাকচুয়ালি এই নাম্বারটা কতজন পেয়েছে। আর আপনারা জানেন, সিবিআই এর যে এই সমস্ত মামলা বা সিবিআই তদন্ত যেটা প্রাইমারির উপরে চলছে, রাজ্য সরকার কিন্তু এই গোটা বিষয়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে। এখন এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ কিংবা নেক্সট উইক, এই ভিতরেই কিন্তু আপনার সবকিছু মোটামুটি দেখা যাবে যে প্রাইমারি নিয়োগ সম্পর্কিত যত কিছু বিচার বিভাগীয় তদন্তে আছে সেই বিষয়গুলো কোথায় গিয়ে দাঁড়ায়। এরপরে আমরা যে বিষয়টা দেখব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হলো 16,500 নিয়োগ সম্পর্কিত নট ইনক্লুডেড মামলা, যেটা
আপনারা প্রত্যেকেই জানেন যে পর্ষদ বারবার কিন্তু জানিয়ে এসেছে যে 2014 সালের টেটের উপর ভিত্তি করে দ্বিতীয় যে রিক্রুটমেন্ট তারা করে, অর্থাৎ 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছে পর্ষদ, সেটা কিন্তু পর্ষদ যেটা জানাচ্ছে বারবার যে 16,500 শিক্ষক নিয়োগ তারা সম্পন্ন করেছে। কিন্তু বিভিন্ন ডিপিএসসিতে আরটিআই করে যেটা জানা যাচ্ছে যে নিয়োগ হয়েছে 9,000 জনের একটু বেশি জন শিক্ষক, মানে 9,000 প্লাস এরকম শিক্ষক নিয়োগ হয়েছে। তাহলে প্রায় 7,000 বা 6,000 প্লাস শূন্যপদ কি হলো? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। ডিপিএসসিতে যেটা আপনার জানা যাচ্ছে ডিপিএসসি গুলো থেকে, যেহেতু আপনার নিয়োগ 9,000 প্লাস হয়েছে, তাহলে তো এখনো শূন্যপদ 7,000 জনের মতো বাকি আছে। তাহলে সেই শূন্যপদটা কি হলো? অর্থাৎ সেখানে নিয়োগ হলো না কেন? এই এই বিচার বিভাগীয় তদন্ত চলতে গিয়ে কিন্তু এই বিষয়টা উঠে আসে। আর এই বিষয়টা যখনই উঠে আসে তখনই বিচারপতি যেটা জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে আজ সকালেই, মানে এই শুক্রবার, ইনি কিন্তু এই মামলার পার্টিকুলার এই বক্তব্যটা শুনবেন। আর এই বক্তব্যটা শোনা মানে আপনারা বুঝতে পারছেন যে নট ইনক্লুডেড যারা আছেন তাদের জন্য একটা ভালো সংবাদ আসার চান্সেস কিন্তু আছে, বা ভালো একটা সংবাদ আসার চান্স অনেকটা বেড়ে গেল। তো বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সম্পর্কিত যত কিছু চলছে, বিচার বিভাগীয় তদন্তে আছে, সেই সম্পর্কিত যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল সেটা করলাম। আর যেটা বলার যে প্রাইমারি নিয়োগ সম্পর্কিত আপনারা জানেন 50%, গ্র্যাজুয়েশনে 50% আর 738 কেস আপডেট, যেটা সেই মামলা যে শুনানির কথা ছিল সেটা এখনো সম্পন্ন হয়নি। সেটা সম্পন্ন হলে সে সম্পর্কিত যে আপডেট থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলেই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।